আসসালামু আলাইকুম। আজকে আমরা এআই এর একটা ডেল্টা রুলের একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সলভ করব। এটা আমি প্রায় ২-৩ বার প্রিভিয়াস আসতে দেখছি। এটা আসলে খুব বেসিক কিছু না। জাস্ট আপনাকে একটা নিউরাল নেটওয়ার্কের মডেল দেওয়া থাকে। এটার মধ্যে জাস্ট আপনাকে লার্নিং প্রসেসটা বের করতে হয় ডেল্টা রুলের মাধ্যমে। দেখুন এটা প্রায় দেখেন এখানে ফার্স্টে একটা ইনপুট দেওয়া থাকে, ২ টা ইনপুট দেওয়া থাকে, একটা আউটপুট এবং কিছু ওয়েট দেওয়া থাকে। এবং এটা প্রায় এই সেম টাইপেরই কোয়েশ্চেন আসে। আমি যদি আরো দেখাই আপনাকে, যেমন দেখেন এখানেও প্রায় সেম টাইপের কোয়েশ্চেন আসে এবং এটাকে আরেকটা ধরন আসতে পারে, যেমন এটা এভাবেও আসতে পারে, জাস্ট একটা গ্রাফ দিয়েও আসতে পারে এখানে, যেমন এই গ্রাফ দিয়েও আসতে পারে, যেমন এখানে দেখেন ইনপুট 1 ইনপুট 2 আর আউটপুট জেড। এখানে সব কিছু আপনাকে এভাবে দেওয়া থাকতে পারে, থ্রেশহোল্ড ভ্যালু, লার্নিং রেট আলফা আর ইনিশিয়াল ওয়েটগুলো এভাবে দেওয়া থাকে। এবার গ্রাফ আকারও দেওয়া থাকতে পারে, ইয়া আকারও দেওয়া থাকতে পারে, জাস্ট ওইরকম বক্স আকারও দেওয়া থাকতে পারে, এইভাবে দেওয়া থাকতে পারে। আচ্ছা, এটা সলভ করে দেখায়, তাহলে আপনারা খুব বেশি কঠিন কিছু না, তো সলভ করাটা ট্রাই করতেছে। আচ্ছা, আসেন এটা একটু সলভ করে দেখি এটা কি এখানে থাকে। ফার্স্টে দেখেন, এটা ফার্স্টে আপনাকে এই ইনপুট দুইটা দেওয়া থাকবে, আপনাকে ইনপুট দুইটা লিখতে হবে আর এটাকে কিছু ইয়াকার পেজে পাক করে নিতে হবে 1 2 3। আর এখানে কিছুই করা লাগবে না, জাস্ট দেখেন x1 x2, আপনাকে ইনপুটে x1 x2 লিখতে হবে, আউটপুট হচ্ছে জেড, আউটপুট জেড এবং ইনিশিয়াল ওয়েট, এই যে ওয়েটগুলো দেওয়া আছে w1 w2। এখন এরপর আসেন, ইনপুটের মধ্যে আপনি ফার্স্টে নেবেন 0 1 0 1 1 0 1 1, এটা প্রত্যেকটার ক্ষেত্রে সেম, 0 0 0 1 1 0 1 1, তিনটা ফেসের ক্ষেত্রে তিনটাতে সেম নিতে হবে। এবং জেড হচ্ছে আপনার এই দুইটার যোগফল, 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলেও 1। আচ্ছা, এখন আপনাকে যখন ওয়েটগুলো আপনি লিখবেন, ফার্স্টেরটা লিখবেন, ফার্স্টে শুরু ইনিশিয়াল ফেজে শুরু করবেন ফার্স্টারটা দিয়ে, আপনি সেকেন্ড ফেজে যাবেন, আগে এটা শেষ করবেন, পুরোটা লাইন শেষ করবেন। দেখেন W1 W1 এর W1 ইনিশিয়াল ওয়েট কত দেওয়া ছিল? 0.3 0.5 0.3 0.5। এবং এই ওয়াই এর ভ্যালুটা যখন কাউন্ট করতে যাবেন, আউটপুট ওয়াই এর ভ্যালুটা, এটার ওয়াই এর ভ্যালুটা কাউন্ট করার সূত্র হচ্ছে যে এখানে হয়তো লেখা নাই সূত্রটা, আমি যদি দেখাই, ওয়াই এর ভ্যালু সূত্র হচ্ছে xi wi প্লাস x2 x1, x1 হবে w1 x2 ইন্টু w2, এই দুটোর যোগফল, এটা দুইটার কি যোগফল। এবং এটার একটা কন্ডিশন আছে, যদি আপনার এই ওয়াই এর ভ্যালুটা 1 থেকে 0.5 থেকে ছোট হয় তাহলে আমি ধরবো 1, 0.5 থেকে বড় হয় তাহলে ধরবো 1, যদি আদারওয়াইজ এটা কি 0। 0.5 থেকে কি হতে হবে? বড় হইতে হবে। আপনি জাস্ট এটা আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি, দেখি x1 কত 0, w1 কত 0.3, আমি গুণ করো, w0 আর 0.3 গুণ করলে 0ই আসবে, x2 ইন্টু w2, x2 ইন্টু w2 গুণ করলে কি আসে 0 ইন্টু 0.5, টোটাল সামেশন কি 0ই আসে, সেই জন্য আমি কি লিখছি 0 লিখছি। এবং টোটাল সামেশন 0 আসে, আমি চেক করবো 0টা কি 0.5 থেকে বড় নাকি ছোট, দেখতেছি 0টা যেটা আসছে এটা 0.5 থেকে ছোট, তাহলে আদার আমি কি লিখছি ওয়াই এর ভ্যালু 0। এরপর ডেল্টা, ডেল্টা হচ্ছে এই যে জেড এর ভ্যালুটা পাইছি, এই যে জেড, জেড থেকে আপনি এই ওয়াইটা বিয়োগ দিলে যেটা আসে এটাই ডেল্টা, 0 থেকে 0 বিয়োগ দিলে কি আসে 0। এবং এখন দেখেন আপনাকে তারপর আপনার ফাইনাল ইনিশিয়াল ভ্যালুটা চেক করতে, আপনার ওয়েটটা চেক করতে হবে। ওয়েটটা চেক করার ডেল্টা রুল হচ্ছে এটা, যে w1 ইনিশিয়াল প্লাস আলফা ইন্টু ডেল্টা ইন্টু xi। আপনি চেক করে দেখেন এখানে ফার্স্টে আপনার ইনিশিয়াল ভ্যালু কত ছিল, ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0.3, w1 এর এই লাইনটার জন্য ইনিশিয়াল ভ্যালু 0.3, 0.3 প্লাস 0.3 প্লাস আলফার ভ্যালু কত ছিল, আলফার ভ্যালু দেওয়া থাকে কোয়েশ্চেনে 0.2, 0.2 0.2 ইন্টু ডেল্টার ভ্যালু কত পাইছেন, ডেল্টার ভ্যালু 0, x1 এর ভ্যালু কত, x1 এর ভ্যালু 0, তা 0 দেখেন। তো এখানে দেখেন এ পাশ পুরোটা কিন্তু 0 চলে আসতেছে, কারণ আমি পুরোটা কি দ্বারা গুণ করছি, 0 দ্বারা গুণ করছি, এ পাশ পুরোটা কি আসছে 0। তারপরে ইনিশিয়াল ভ্যালু কি থাকে, সেমই থাকে, ইনিশিয়াল ভ্যালু যেটা ফাইনাল আউটপুট ভ্যালু কি থাকে 0.3। একটা জিনিস মনে রাখবেন, ডেল্টার ভ্যালু যখন 0 আসবে, কারণ আপনি এখানে সবগুলো গুণ করতেছেন, ডেল্টার ভ্যালু 0 আসলে আপনার ফাইনাল ভ্যালুতে মানের কোনো চেঞ্জ হবে না, কারণ এই পুরো পাশটা কি হয়ে যায় 0 হয়ে যায়, ইনিশিয়াল ভ্যালু যেটা হয় ফাইনাল ভ্যালু কি হয় সেটাই হয়। দেখেন 0.5, এটাও কি 0.5। আচ্ছা, এরপর এটার জন্য আসেন। আচ্ছা, এরপরটা দেখি, এরপর আজ কি 0 1, 0 1 এর ক্ষেত্রে একটু চিন্তা করেন, 0 1 এর ক্ষেত্রে আপনার যোগ করলে 1, এটা তো বুঝছি, ইনিশিয়াল ভ্যালু তো 0.3, আপনি চেক করবেন এই ফাইনাল ভ্যালুটা এখানে চলে আসবে, আবার এই পাশে এখানে যেটা ফাইনাল ভ্যালু ছিল এর পরের লাইনে ইনিশিয়াল ভ্যালু তো এটাই চলে আসবে, কিন্তু দেখতেছি চেঞ্জ হয় না, সেই জন্য আমরা লিখে দিচ্ছি 0.3 0.5। এখন আপনার ওয়াইয়ের ভ্যালু ক্যালকুলেট করেন, ওয়াইয়ের ভ্যালু ক্যালকুলেট কেমনে করে,
এই যে জিরোর সাথে এটার গুণ x1 ইন্টু w1 গুণ 0 ইন্টু 0.3, 0 ইন্টু 0.3 মানে 0, তারপর 1 ইন্টু 0.5, খেয়াল করেন 1 ইন্টু 0.5, তাহলে আমার কি হয় 0 প্লাস 1 ইন্টু 0.5, তাহলে আলটিমেট আনসার কত আসে, দুটো যোগ করলে 0.5। তো 0.5 কি আমার ইয়া থেকে বড়, এই 0.5 থেকে বড় না, সমান, সেক্ষেত্রে আমি কি লিখবো, এটা 0, কেন এটা 0 থেকে 5 থেকে কি হতে হবে, বড় হইতে হবে যদি y এর ভ্যালু 1 হইতে হয়, তো এটাও কি 0। এরপর আসেন এটা হচ্ছে এরপরে চেক করব যে y এর ভ্যালু তো 0 পাইছি, জাস্ট গুণ করার পর ডেল্টার ভ্যালু চেক করেন, ডেল্টার ভ্যালু 1 থেকে 0 গেলে কত থাকে, ডেল্টার ভ্যালু হচ্ছে z মাইনাস y, ডেল্টা এখানে লেখা আছে z মাইনাস y, তো 1 মাইনাস 0 ইকুয়াল টু কত 1। এখন ফাইনাল ইয়ার ভ্যালুটা চেক করেন, এখান থেকে এবার দেখেন ডেল্টার ভ্যালু 1, তারপরও কিন্তু ইয়ার ভ্যালু চেঞ্জ হয় নাই, ইনিশিয়াল ভ্যালু চেঞ্জ হয়েছে কোনটাতে, w2 তে। আচ্ছা চেক করবো এটা, দেখেন প্রথমে তো আমি w1 হিসাব করবো, w1 এর ক্ষেত্রে ইনিশিয়াল ভ্যালু ছিল 0.3, ইনিশিয়াল ভ্যালু ছিল 0.3 প্লাস আলফার ভ্যালু হচ্ছে 0.2, ডেল্টার ভ্যালু হচ্ছে 1, আর এক্স এর ভ্যালু কত, ফাইনালের ক্ষেত্রে এক্স এর ভ্যালু কত 0, এক্স এর ভ্যালু কত 0 দুই নম্বরটার ক্ষেত্রে। তো এক্স এর ভ্যালু যখন x1 এর ভ্যালু যখন 0, তাহলে 0 এই পাশ পুরোটা কি হয়ে গেছে 0 হয়ে গেছে, সেই জন্য মানের কোনো পরিবর্তন হয়নি, 0.3 বসে গেছে। কিন্তু আসেন w2 হিসাব করি, w2 যখন হিসাব করবো w2 ইকুয়াল টু w2 এর ইনিশিয়াল ভ্যালু কত ছিল 0.5, আমি 0.5 প্লাস আলফার ভ্যালু 0.2, আলফার পয়েন্ট 0.2 ইন্টু এখানে ডেল্টার ভ্যালু কত 1, ডেল্টার ভ্যালু 1, এবং এখানে আপনার ইয়ার ভ্যালু কত, x2 এর ভ্যালু কত, x2 এর ভ্যালু কত 1, x2 এর ভ্যালু কত 1। আপনি একটা জিনিস চিন্তা করেন, এখানে তিনটা গুণ করলে 0.2ই আসে, 0.2 প্লাস 0.5, তাহলে আলটিমেট আনসার কত আসে 0.7, আলটিমেট আনসার কত আসে 0.7। তো এই দেখেন 0.7 আপডেট হয়ে গেছে, 0.5 থেকে কত হয়ে গেছে 0.7। এখানে একটা ট্রিক আছে, খেয়াল করে দেখেন, আপনি যখন ডেল্টার মানও 1 পাবেন এবং x1 বা x2 যে কোনো একটার মান 1 পাবেন, তখন ওটি দেখেন এখানে 1 পাওয়ার কারণে এটা কি হয়েছে চেঞ্জ হয়েছে, এরকম ইয়ার কারণে চেঞ্জ হয় আর কি, আপনি জাস্ট ক্যালকুলেশন করলেও বুঝতে পারবেন। তারপরের লাইনে আসেন, এটা তো বুঝছি, এই দেখেন এখানে যেটা ফাইনাল ওয়েট ছিল এটা নিচে চলে আসছে ইনিশিয়াল ওয়েটে 0.3 0.7 আপডেট হয়ে গেছে, দেখছেন আপডেট হয়েছে, খেয়াল করছেন, এইটার ফাইনাল ওয়েটটা এখানে চলে আসে। বাকিগুলো পুরো সেম প্রসেসে, এটা একই প্রসেসে পুরো কাজটা হবে। দেখেন 1 0 যোগ করলে 1, তারপর এটা ইনিশিয়াল ভ্যালু আগেরটাই, তারপর ইনিশিয়াল ভ্যালু যোগ করেন, এবার এখানে 1 এর সাথে 3 যোগ করলে 0.3, 0.3 সাথে 0.7 যোগ গুণ করলে 0 সাথে গুণ করলে 0ই থাকে, তাহলে আলটিমেট আনসার থাকে 0.3, এটা কি 0.5 থেকে ছোট, সেক্ষেত্রে এটা ইয়া কত 0। আবার এখানে ডেল্টার ভ্যালু চেক করেন 1 মাইনাস 0 1, সেম ভাবে আপনি যখন ইয়া করবেন, এবার আসেন এবার যখন w1 হিসাব করবেন, বা w1 হিসাব করলে কি আসে দেখি, w1 হিসাব করলে এটা একটা আপডেট হয়েছে এই জন্য দেখতেছি, ইনিশিয়াল ভ্যালু ছিল কত w1 এর 0.3 প্লাস আলফা হচ্ছে 0.2 ইন্টু ডেল্টা কত, ডেল্টা 1, xi কত, xi কত 1, xi এখানে xi কত, x1 কত 1, দেখেন এখানে 0.2 ইন্টু 0.3, তাহলে কত আসে 0.5, দেখেন 0.5 আপডেট হয়ে গেছে, দেখছেন আপডেট হয়েছে, খেয়াল করছেন 0.5। তাই এখানে এরপরটা ইনিশিয়াল ভ্যালু এরপরটা 0 আছে কেন, এটা চেঞ্জ হয় না কেন, এটা সেকেন্ড ইনপুটটা 0, এই জন্য কি হয় নাই চেঞ্জ হয় নাই। তারপর দেখেন তারপরটা তো সেম একই নিয়ম, এখানে ডেল্টার ভ্যালু কত আছে 0, সেই জন্য এটা কিছু হয় নাই, চেঞ্জ হয় নাই। যদি ডেল্টার এখানে দুটোটাতে 1 ছিল, কিন্তু তারপরে ডেল্টার ভ্যালু 0 থাকার কারণে কি হয় না, এটা চেঞ্জ হয় নাই। বা এগুলো সেম নিয়ম, আপনি এটা সবগুলো প্রসেস করবেন এবং শেষে চেক করবেন যে সবগুলো ইয়েতে ইনিশিয়াল ভ্যালু ডাব্লিউ ফাইনাল আউটপুটে w1 আর w2 সেম আসতেছে কিনা, যদি দেখেন সেম আসতেছে তার মানে কি আপনার অঙ্কটা ভালো, একদম ভালো ইয়ার দিকে যাচ্ছে, আপনি রাইট হচ্ছে আর কি, ভুল হচ্ছে না আপনার অঙ্কগুলোতে। এটাই মানে এই নিয়মটাতে আসলে পুরোটা করা হয়, আপনার খুবই বেসিক নিয়ম, এটা কঠিন কিছু না, আপনারা সলভ করে ট্রাই করবেন। আমি প্রথমটা দেখা দিছি, সেকেন্ডটার প্রসেস পুরো সেম, একই রুলসের মধ্যে অ্যাপ্লাই হয় আর কি। আসসালামু আলাইকুম।